প্রতিষ্ঠানগুলিকে কবুল করিয়া দাও। দিনই যতগুলি ছোট বড় মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলিকে যেন আল্লাহ কবুল করেন, কিয়ামত পর্যন্ত কবুল করেন। বর্তমান যুগে বর্তমান সময়ে আল্লাহ তাআলার খাস মেহেরবানি দয়া যে আল্লাহ তাআলা কওমি মাদ্রাসাকে দায়েম এবং কায়েম করছেন। ছোট মহল্লা মহল্লা গলিতে গলিতে যে ছোট বড় মাদ্রাসাগুলি হইতেছে, এগুলি বড় মাদ্রাসা হইতেছে, এগুলি দ্বারা আল্লাহ তাআলা দ্বীন আল্লাহ দুনিয়াতে জিন্দা করতেছেন, কিয়ামত পর্যন্ত দ্বীন জিন্দা রাখবেন। অন্য প্রতিষ্ঠানের দ্বারা হইবে না। যদিও আজকে দুনিয়ার মানুষের কাছে দেখা যায় এই মাদ্রাসা পড়ে কি হবে, কি হবে না। আপনি সবথেকে বড় সম্পদ সম্পদ কামাই নিলেন, আপনার ছেলেকে হাফেজ বানাইলেন, আপনার ছেলেকে আলিম বানাইলেন, আপনি বহুত বড় সম্পদ কামাই করলেন। এই জন্য দোয়া করি। আমি তো আসলে আমার ওনারা বলছে আমার মধ্যে কোনো যোগ্যতাই নাই, আমার মধ্যে কিচ্ছু নাই। আছে ওনাদের মতো কিছু আজিজ তোলাবাদের দ্বারা দোয়া, ওনাদের দোয়ায় আল্লাহ আমাকে চালাইতেছেন। আর আমার পীর, আমার উস্তাদ, আমার বুজুর্গ একজন ছিলেন শফি হযরত রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন আমার একজন উস্তাদ। আমি তার কাছে আলিফা কাছ থেকে নিয়ে নাজারা পড়া হেফজ শেষ করছি। আল্লাহ হাফেজ মাওলানা মরহুম আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি দীর্ঘ জীবন কাটাই গেছে মাদ্রাসায়। এরকম নীরব বুজুর্গ ছিলেন, লালবাগের প্রথম জমানার ছাত্র ছিলেন, দুনিয়াতে নাই। ওনাদের দোয়া আমার আছে, আর কিছু সম্পদই এটা, ওনাদের দোয়া আর কিছু। এই সম্পত্তি আল্লাহ আমাকে চালাইতেছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন মওত পর্যন্ত কোরআনের খেদমতে লাগাই রাখেন এবং মওতের থেকে আল্লাহ তাআলা করবেন ঈমান আমাদের দোয়া করবেন। আর মজলিস শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আরো বহুত উলামায়ে কেরাম বয়ান করবে, বয়ান শুনে দোয়া করে দেবেন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের শেখ মুর্শিদ হযরত মাওলানা হাফেজ কারি আলহাজ ইদ্রিস সাহেব হাফিজাহুল্লাহ হুজুর আমাদের মাদ্রাসার জন্য, আমাদের সকলের জন্য প্রাণ বলে দোয়া করলেন। হাত ধরে দোয়াটাই বড় কথা নয়, হুজুর অস্ত্রসিক্ত নয়, আমাদের জন্য যা বলেছেন এটাই আমাদের জন্য যথেষ্ট বলে মনে করি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন। হুজুরের যে ফরজ ফারাকা রয়েছে এগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকেও দান করেন। আমরা যেন হুজুরের পদাঙ্ক অনুসরণ করে সেভাবে এগিয়ে যেতে পারি, আমারও সেই তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আগামীতে যত বছর আমাদের এখানে মাহফিল হবে, প্রতি বছরই যেন আমরা হুজুরকে পাই, সেই প্রত্যাশা করে আজকের মতো হুজুরের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। এরপর আল্লাহ তাআলা সবাইকে খেদমতে লাগাইছে। আমার প্রথম জীবনের যারা ছাত্র, আমি 1000 থেকে পড়াইছি। আলহামদুলিল্লাহ, ঢাকা, সৌদি আরব, দুবাই, কাতার, অনেক জায়গায় আছে। ওনারা হইলে আমার প্রথম, ঢাকাতে আছে অনেক, ওনারা হইলে আমার প্রথম জীবনের ছাত্র। আল্লাহ তাআলা এদেরকে যে কোরআনে লাগাইছে এটা আমার সবচেয়ে বড় সত্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুরের কথা শুনে মনে পড়ে গেল সেই কথা। 1990 এবং 91 সনে উত্তর চন্দনের ছোট্ট একটি মসজিদ ছিল। সেই মসজিদে আমি হুজুরের সাথে 2 বছর তারাবি নামাজ পড়িয়েছিলাম। মনে হয়েছিল হুজুরের সাথে তারাবি পড়া আর আজরাইলের পিছনে থাকা। ওই সময় এরকম মনে হতো যে মানুষ বাহিরে গিয়ে তারাবি পড়ায়, হুজুর আমাকে বাহিরে যেতে দেয় না। বাহিরে গেলে কত রকমের আনন্দ ফুর্তি থাকে, এটা সেটা থাকে, কিন্তু হুজুর বলছেন তুমি আমার সাথেই পড়ায়, জোর করে বাধ্যতামূলক ভাবে রেখেছে। ওই সময় আমার কাছে কিছুটা খারাপ লাগতো যে হুজুরের সাথে। কিন্তু আমি বলি আমার জীবনে যতটুকু লেখাপড়া করেছি হেফজের জগতে ওই 2 বছরের রমজানে করেছি আলহামদুলিল্লাহ।
হুজুরের সাথে যে 2 বছর তারাবি পড়াইছি, এর বদৌলতে আজকে 35 বছর পরেও এলবি যোগ্যতা দাওয়া আজ পর্যন্ত পড়ে মাওলানা লেভেলে কতটুকু পেরেছি জানি না, কিন্তু হেফজের জগতে নিজেকে যোগ্য হাফেজ না বললেও কমপক্ষে হাফেজ হয়েছি, এটা গর্বের সাথে বলতে পারি। এখনো সেই 1990-91 হুজুরের সাথে 2 বছর তারাবি পড়ানো মানে কি বদৌলতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। হুজুরের দোয়াগুলো আমাদের জন্য কবুল করুন, আমিন আমিন।